আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সত্যি কথা বলতে অনেক সকালে উঠছি, মা পেছনে ঘুর ঘুর করতে করতে হঠাৎ মনে হইলো যে কালকে গোসল হয়নি, সেজন্য নামাজও পড়তে পারিনি। আজকে যদি আমি গোসল না করতে পারি তাহলে কেমন হইব না, এই জন্য গোসলের ব্যবস্থা করতে কইলাম। মারে কইলাম যে মা ছাদে পানি দাও, গরিবের তো আর গিজার নাই, বুঝেন নাই। এখন মারে পক্ষে ছাদে পানি দিয়ে কী করো, ছাদে কি গোসল করবো? আমি হ্যাঁ করবো। আমাদের আশেপাশে তো ওরকম দোতলার মানে কেউ নিচতলা মানে এরকম উঁচু তার নাই। এখন আমি কোনায় গোসল করবো না, তুমি দাও। এই যে এটার ভিতরে বেরোচ্ছে দাও মা, এক মা। ও তাহলে থাক, তোমার মাকে বেরোচ্ছে দাও। এটা খুকির মগ, তাহলে বেরো থাক। পরে নিয়ে মা ভালো কামের কাছে খুকির বালতি নিয়ে হোক একটা। তো মা হইলো এ ভাবি, তোমার প্রতিবন্ধী বউ শোনে না, তোমার প্রতিবন্ধী ননদ আছে। বন্ধ কর, ওই দি প্রতিবন্ধী বাথরুমে। এই বন্ধ করেন, বন্ধ তো পানি পড়ে কেমনি? হ্যাঁ রে, আমার ফুবু হয়েছে ওই পাড়াতন দৌড়ে, তারপরে ওই যে ওখান খাড়া রয়েছে, কোনো কথা খায় না। কি ফাজিলের ফাজিল দেখেন, ওই যে ওইসে তো বইরে গেছে কখন, তাহলে এমন কে? এটা কোনো কথা? দেখেন বন্ধ করে দিছে বলে আরো অনেক আগে পড়েই যেতেছে পানি। পানিতে বাচ্চাদেরই কারা। হ্যাঁ ভাবি ওখানে বাথরুমে বয়ে থাকবো, সারবার বন্ধ করবো। ধুয়ে নাও মা, বালতিটা ধুইল না যে, ধুইছ? হ্যাঁ এই পানিতে গোসল করবো আমি, ঠান্ডা পানিতে গোসল করি না যে, ভয় লাগে যদি গোসল করে আবার তামান্তার হয়ে যায় তখন। এই যে হইলো মা হইলো এখানে পানি ভরে ভরে রাখতেছে, একটু রোদ্রে গরম হবে তারপরে গিয়ে গোসল করবো। যাক, খুবই বাথরুমে একটা ছিল, বালতি ছিল, এবার গেলে হবে, কারণ তাবিয়া গোসল করবো, বুঝো না? এমন আছে তা নক কইতে পারে যে আম্মু আমি তোমার লোক গোসল করবো। ওই যে মা ছোটবেলা মনে আছে দাদি গোসল করাইতে এক মুখ পানি দিয়ে গোসল করে কইতো যা আবার যা না, কি আর এক বন্ধা পানি দিয়ে 5 জনের গোসল করাই। এই দাদি এক বোতল পানি দিয়ে 5 জনের গোসল করাই দিত, নেই ওইছে গরম পানি দিয়া। কইলাম মনে আছে তোমার দাদি খালি গোসল করাইতো, এক বন্ধা পানি দিত, কোনো সময় এক বালতি পানি দিয়ে 5 জনের গোসল করাই, গোসল হয়ে গেছে যা। আর এখন একজনেরই 5 বালতি লাগে। এ ভাইয়া দে আর ফিকা দে। হ্যাঁ মাইয়া কইলো, আমার মাইয়া নিয়ে কইলো। যাই হোক, এই যে উঠান বড়া সবাইকে যে যার মতো করে ব্যস্ত। মা বলে কি দেখাইব, কাহো দেখাই, চলেন যাই। মা পিস পিস ঘুরে ও এটা ভরে রাখছো, খুকির টাঙ্কিটা ভরছো। কি গাছ গো, কি গাছ গো এটা? পুদিনা, দেখলে তো বুঝা নিয়ে হয় একমত। আমি এটা বলে রাখলে তো আর 2 টাঙ্কি পানিতে তো এনা আমাকে বাড়িতে। মা দেখেন পানি দিতেছে, এটা মানে পুদিনা গাছ ছিল, একটা লতায় বলে এতগুলো হয়েছিল। তুমি করতে পারো এগুলো, মাটি শুকিয়ে গেছে, মাটি দিতে হবে মা, তলে মাটি দিতে হবে। হ্যাঁ তোমার এখানে একটাই ব্যবস্থা, তুমি আরেকটার মধ্যে আর 2টা নতা লাগাই বই দিও, সরাই যাবো না। পড়ে যাও না ওদিক দিয়ে, কিনারে গেছে। আমাদের একটা সোলার ছিল, ওই সোলারটা হইলো এখন ভাইয়া দেখতেছে, মা কইলো এই যে সোলারটা পড়ে রয়েছে, একটা ব্যাটারি হলো, সোলারটা হলো
চলে সোলার দিয়ে করলে যে সব করতেছে, হ্যাঁ মেশিন চালাইতেছে। অফিস চালাইতেছে। তো সোলারে ওয়াইফাই চলে না, সোলার তো একটা না, এই যে সোলার মানে লাইনে তো আগে ফ্যান চলতো না, সোলারের ফ্যান চলতো না, তাহলে সোলারে যে এ ভাইয়া তার মাইয়া কাম করে দিছে, গন্ধ করতেছে। তাড়াতাড়ি এ দেখো পুরো ভিজাই দিছে। মা তোমার হিজাব মিজাব দেখো সব তলা হেলাইছে, এ দেখো সব পোলাই দিছে কুলে, এ দেখো মুইতে আইগা সব তলা হেলাইছে। কেরা কয় বুড়া হয়, তুমি ডাকতেছিলা? দিলে খাইবো মা আসো তো দুপুরে সকালবেলা আইসা বড় ভাবির রুমে ভাবি ভাত খাইছে, ই খাইছি কি যেন কয় আগে খাইয়া চিংড়ি মাছ, না না নাস্তা করছি। আমি ভাবছিলাম যে খুকিরা মানে বিয়ের সাথে খাওয়া চলে আসছে। একবার ইয়ের সাথে মিজানের সাথে কথা হয়েছিলাম, কইছিলাম দেখ আমার তো 16 তারিখে যাওয়ার কথা ছিল, যাইতে পারবো কিনা আমি জানি না। যাই হোক আইতে পারছি, আলহামদুলিল্লাহ, কারণ তা বিয়ার অসুস্থ ছিল তো এই জন্য। তো এখন আমার মার হাতে আর ভাবির হাতে মিলে রান্না করতেছি। আমি দুদিন ধরে এই করতেছি। ভাবি হলো ভাত রাঁধছে, হ্যাঁ আমি মিক্সার করে খাই প্রতিদিন, প্রতিদিন ককটেল খাই, মিক্সার করে খাই। যাই হোক আপনারা মনে করেন না মারাতে রান্না খেতেছি তখন করবেন যে কি ধুবড়ি ধুবড়ি, মারাতে রান্না খাই। আমার আমি সত্যি কথা কি জানেন, আমি শুনছি যা যেসব মেয়েরা মা বাবার কাছে ভালোবাসা পায় সেসব মেয়েরা সুখী হয়, আর যারা ভালোবাসা পায় না বাপ মার কাছে, অবহেলিত থাকে, তারা শ্বশুর বাড়িতে অবহেলিত থাকে। অনেকের ক্ষেত্রে এরকম হয়, বুঝছেন? তো আবার অনেকে পরিশ্রম করেও ভালো জায়গায় যায়। আর আমার মা অনেক ভালোবাসে আমাদেরকে, এটা আগাগোড়া একটু বুঝে না, বুঝে কম, মারে যে আমরা ব্যবহার করি বুঝে না। আমি যেখানে নিয়ে গেলাম আমার এক ভাইয়ের বুকিং করলো, কেমনে কথা লিখলো বুঝছি। আমার মা আরো করে এরকম অনেক সহজ আমার মা, অনেক পরিশ্রম করতে আমাদের বলে। আসো যাও ভাত নিয়ে আও, একসাথে খাও, আর এটা হলো মাদের খাম খেয়ালি, একসাথে খাও। শোনো এখনকার যে ভাতটা তুমি তো আধা খেতে পারো, কি দিয়া খাবো ডাল আর ডিম, কোনো ডালের মাছ ভাজা আছে মাছ ভাজা না, আমু খাই ভাত খাবা বা ডাল নাও ডিম নাও কি খাবো, তাহলে আধা ঘন্টা ওয়েট করে আমি নিজে খাই নিয়ে ভাত খাবা আগে নিজে খেয়ালো কারণ বলে তবে তোমরা খাওয়াই দিবি। তো এখানে হইতেছে আমার এই যে মেয়ে ভাত খাইতেছে, এই দেখেন আমার মেয়ে ভাত খাইতেছে, এই যে সাথী আমার ভাত খাইতেছে, আর একটু ফুবু ভাত খাইবো, এই জন্য কি ভাত বাড়তে আসছে। ফুবুকে তোমার জন্য ভাত বাড়ো না তানের জন্য ভাত বাড়ো, তুমিও খাও। আমার ভাগ্নে সিয়াম তো গেছে সাবিনাপার বাসায়, এখনো আসে নাই। এটাই ভালো হয়েছে, অল্প অল্প করছো সব শেষ হয়ে যাইব, আর রয়ে গেলে কি হয় যে এক তরকারি দুইবার খাইতে ভালো লাগে না। দেখেন আমার দিদি অনেক কিছু রান্না করছে, ভাত, ডিম ভুনা, তারপরে ওরা কি কয় আমাদের দেশে তো পেঁয়াজের ফুল কয়, তোমার দেশে কি কয় হাই ভাজি না কি কয় কয়? হ্যাঁ হাই ভাজি করছে, হ্যাঁ অনেক কিছু করছে আমার পিপি আমাদের জন্য। এক জোড়া জুতা নিয়ে আসছি ঘরে পরার জন্য, এই যে ভিতরে, তাহলে দেখেন জুতাটাকে মায়ের রেখে দেখাই। এ মা, মা এখানে ওই এক জোড়া জুতা নিয়ে আসছি, জুতাটা আনছি আমি ঘরে পরার লিগা। তোমার ঘর আর বাইরটা কি রকম হয়ে গেছে? হ্যাঁ
গাড়ি পড়ার লেগে আনছি। সুন্দর না জুতাটা? আরেকজন আনার দরকার ছিল না মা? কি গো কি আনছে এখানে? কেরা? এই দেখ আমিও জুতা আনছে, আমি মাত্র জুতা দেখাইলাম। কেরা আরিফ যদি জুতা ভালো না আনতে পারে আনবো কেরা জুতা ভালো? তাহলে অলিগ আনবেন সেন্ডুল, তাহলে সেটা ঠিক হইতো মনে হয়। ঠিক আছে। করতে আনছে কি কোম্পানি জুতা? বে কোম্পানি। মানে তার মানে ওখানে গেছে খেলার লাগে না জুতা? মানুষ জুতা জুতা পরলে জানি যে কোনো কালারের ড্রেস পরলে যাতে মানায় ওটা চিন্তা করে জুতাটা কেনা হচ্ছে। সুন্দরী দেখা যায়। তোমার এইটার সাথে এটার সাথে আপনি যে কোনো কালার পরতে পারবে। কিন্তু অন্য একটা কালার, এটা মেরুন যাক কালারের সুন্দর হয়েছে। তুমি যে কোনো ড্রেস পরতে পারবে। ময়রাম তোরটা দেখি, এটা ময়রামের ডা সুন্দর হয়েছে বেশি, কারণ বাচ্চা যে ময়রাম। এটা তোমার ভালো লাগে না? লাগছে পুরা। হ্যাঁ ওই যে হ্যাঁ এই তোমার খুব সুন্দর হয়েছে। দেখি দেখি পড়ো। হ্যাঁ বাবা, এটা ছেড়ে দেবো। তো সবাইকে বলি, দেখেন আমার কিন্তু এরকম ব্যাগের কালেকশন এক সময় ছিল, অনেক ছিল, আমার ভিডিওতে আছে। এমনও ব্যাগ আসছিল জোর জোর হয়ে গেছে ছাড়তে ছাড়তে, তাও এখনো বর্তমানে খুঁজলে 10-12টা ব্যাগ পাওয়া যাবে খুঁজলে, যদি মন দিয়া খুঁজি। এর মধ্যে 2-3টা ব্যাগ দিয়ে দিছি, 2-3 জনের ব্যাগ ছিল না দেখা। তো টুকিটাকে আমি সব ব্যাগের মধ্যে কিছু না কিছু রাখি। তো এই যেটা ছিল লাস্ট, এই ব্যাগটা আমি হলো অনেক দিন আগে নিছি। আমি ভাবছি কোনটার মধ্যে কি আছে আমি প্রপারলি জানি না, তো সব কিরাকে ঢাইলাম, তারপর দেখবো কোনটার মধ্যে কি আছে, পরে দিয়া দেখেন যে কোনো একটা নিব, বুঝছেন? কারণ সব ব্যাগে ব্যবহার করি, আর ওই সব ব্যাগের মধ্যে কিছু না কিছু রাখতে দিই, দেখেন কিছু না কিছু রাখি, কিছু না কিছু থাকে। পিন ঢুকিয়ে আসি, মোটামুটি 100 টাকা আছে। পকেটে দেখি, পকেট চেক করি। হ্যাঁ দেখেন, দেখছেন এটা একটু বেশি বাজার বাজারে নিতে, এটার জন্য এটার একটু টাকাটা বেশি। আর কোনোটার মধ্যে আছে কিনা জানি না। এটা আমাদের শুধু টিস্যু মনে হচ্ছে। ও আল্লাহ, বের হয়েছে টিস্যু আর একটা লিপস্টিক, না, টাকাও বেরিয়েছে। টাকা বেড়েছে। ওরে আল্লাহ, দেখ কতটি টুথপিক কাঠ, এটা হলো যে বাপ্পি সাহেবের কাঠ, না কাঠ না, না এটা হলো আমার এই যে ইসের থাইরয়েডের ডাক্তার দেখেছি, থাইরয়েড ডাক্তারের কাঠ। আমাদের রাখা শহরে, হ্যাঁ সেটা রাখি, এটা ছিল লাস্ট। এটার মধ্যে আছে কিছু নিবা মা? এটার মধ্যে আছে না? ঘড়ি আমার আরেকটা ঘড়ি করে, যে ঘড়িটা পরি এই দেখেন, দেখেন এক একটা ব্যাগের থেকে কত কিছু বেড়েছে। এই দেখো তাবিয়া তোমার সেই স্প্রে একদিনে ব্যবহার নিয়েছিলাম না হাতে, এই ক্লিপ একটা পাওয়া গেছে, আজকেও আনছি ক্লিপ, এরকম সে যে বড়টা দাও তো, আমি যে বড়টার মধ্যে কিছু আছে না, বড়টা তো সেই কবে ব্যবহার করছিলাম। বড়টা এমনি ভারী, কিন্তু এই ব্যাগটা নিতেও মন চাইতেছে, আবার এটা বাড়ির জন্য এটা নিতে মন চাইতেছে না, এটা অনেক ভারী। ওরে আল্লাহ, দেখেন বড়টার মধ্যে এটা নিয়ে গেছে। মা গো কি রে, এটা কি তাবিয়া? এটা কি তাবিয়া? একটা ভালো জিনিস
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো। আর হাওয়া নাই, চার্জ নাই এটার মধ্যে। চোখ বন্ধ করো। আল্লাহ দেখেন, আর সবচেয়ে বেশি হাসি পেয়েছে এটার এই দেখে। আর কিছু নাই, এটার মধ্যে কোনো স্যাম্বার স্যাম্বার নাই। এটার মধ্যে আছে, বাহ, টাকা আছে না মধ্যে। ভারী ব্যাগটা, কিন্তু সুন্দর ব্যাগটা। আমি কি করবো বুঝতেছি না, কোন ব্যাগটা নিব সেই টাকা। দেখছি আমি কত গুছাই গুছাই রাখছি। এই ব্যাগ না খুলে পাইতাম। আমার সবচেয়ে বেশি হয়েছে হাসি দেন, টিস্যু টিস্যু লাগে, টিস্যু ছাড়া চলা যায় না আসলে, কিন্তু এত টিস্যু লাগে না ভাবতে পারি। আচ্ছা, যাক, এবার এই দেখলেন আমার ব্যাগের মধ্যে কত কিছু, সব ব্যাগের মধ্যে কিছু না কিছু বের হয়েছে। আর পছন্দ হয় নাকি আব্বু দেখতে পাবে, টাকাটা আগে বুঝাই, তাহলে টাকা দেখলে তত টাকা আছে।